এখন বাজে 7টা। তো সকাল 7টার সময় রান্নাঘরে অয়নের টিফিন বানাচ্ছি, অফিসে যাবে ও। 8টা সাড়ে 8টার মধ্যে খাবে। পরোটা করছি, ঘিয়ে ভাজা পরোটা, আর ওদিকে আলু ভেন্ডি ভাজা। আলু ভেন্ডি ভাজাটা আগে করে রাখাই আছে, পরোটাটা আস্তে আস্তে করছি। পরোটাটা একটু পরে করলে না গরম গরম থাকে। আর আজকে আলু ভেন্ডি ভাজাটাও একটুখানি মাখা মাখা হয়ে গেছে। তো অয়ন একদম রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ভাবছে ছাতাটা নেবে কি নেবে না, আমাকে জিজ্ঞেস করছে। তো আমি আবার বললাম নিওই না, কারণ আবার একটা ছাতা হাতে করে নিয়ে যাবে। আর এখানে না খুব একটা এখন বৃষ্টি হচ্ছে না, নামেই বর্ষাকাল। ব্যাঙ্গালোরে কি জানি কি হয়েছে, একদমই বর্ষার কোনো নামগন্ধই নেই। তো যাই হোক, ও এবার বেরিয়ে গেল অফিসে দুগ্গা দুগ্গা করে। অয়ন চলে গেল অফিসে। এখন বাজে 9টা। এখন আমি বেশ ফ্রি আছি, এখন আমার কোনো কাজ নেই। আজকে সিম্পল ডাল ভাত করব, বিকেলের দিকে ডাল স্যালাড এরকমই খাবো। এখন মোটামুটি না আমি একটু হালকা ফুলকাই খাওয়ার চেষ্টা করছি। রোজ হচ্ছে না, যেদিন অয়ন বাড়িতে থাকে তখন ইচ্ছা করে একটু ভালো ভালো কিছু রান্না করি, কিন্তু যখন অয়ন অফিসে যায় না তখন এসে বলে যে না আজকে ফিরে এসে হালকা কিছু খাবে। ডাল ভাতটাই বেশি প্রেফার করে। রাত্রের দিকে না আমাদের ভাত খাওয়া বা রুটি খাওয়ার অভ্যেস নেই তো। আর যেদিন অয়নের অফিস থাকে সেদিন বাড়িতে এসেই খেতে হয়। খেতে খেতে 7টা বেজেই যায়, 7টা সাড়ে 7টা। ওর আর খেতে ইচ্ছে করে না ভাত রুটি। তো ওর জন্য ওই দিনগুলো আমি একদম হালকা, যেমন ডাল, একটু স্যালাড, পাশে একটু আলু ভাজা বা অন্য কিছু এরকম করে থাকি। তো আজকে কোনো রান্না বান্নারও ঝামেলা নেই, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে ভাবছি ডাল ঠাল করে নেব আর একটুখানি আলু পটল ভাজা করব। ঘরে অনেকটা পটল আছে। এখন না বাজারে যাচ্ছি, বাজারও সেরকম কিছু উঠছে না। এখন আর না কোনো কাজ নেই। সকালবেলা পুজো হয়ে গেছে, অয়ন পুজো করে চলে গেছে। আমিও বৃহস্পতিবার যে সকালের দিকে যে ঠাকুরকে স্নান টান করানো সেগুলো করিয়ে দিয়েছি। লক্ষ্মী ঠাকুরকে স্নান করানোটা আমার দায়িত্ব থাকে, ওটা অয়ন করে না। তো ওই কাজগুলো আমি করি, আর বৃহস্পতিবারই ওটা করি। তো অয়ন পুজোটা করে নিয়েছে, শিব ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো টুজো করে চলে গেছে। আর আমি এরপর শুধু সন্ধ্যাবেলায় লক্ষ্মী ঠাকুরের বইটা পড়বো। সকালবেলা তো হয়ে ওঠে না, সকালবেলা পড়িও না, সন্ধ্যেবেলাতেই ওটা পড়তে হয়, পড়লে ভালো। তো আমি ওই জন্য সন্ধ্যেবেলা পড়ি। তো কোনো কাজই নেই এখন। এখন না পুরো রেস্ট নেব। 12টার মধ্যে দেখি যদি একটা রিল বানিয়ে ফেলতে পারি, তাহলে 12টার পরে ঘর ঠর ঝাড় দিয়ে ঘর মুছবো, এই কাজগুলো আছে। তো এইমাত্র এই আবার একটা এলো, এই আবার একটা এসছে। চলো এটাকে ওপেন করি, দেখি কি এসছে। আমারও হতে পারে, অয়নেরও হতে পারে। অনেকগুলো অর্ডার দিয়েছি। আমার আসলে হয়তো টি শার্ট আসবে, কারণ আমি কিছু টি শার্ট অর্ডার দিয়েছি ঋত্বিকের। হ্যাঁ এই দেখো, এটা আমার টি শার্ট, বিকেলে হাঁটতে যাই না তার সাথে পরার। এগুলো পরে দেখি ফেরত দিতে হবে কিনা। এই দেখো, তো এই দেখো টি শার্টটা পরে নিয়েছি, আর তার সাথে এই যে প্যান্টটা দেখছো, এগুলো আমি কিনে নিয়েছিলাম। এই প্যান্টটা কিনেছি 1 মাস আগে। তো এগুলো আমি বিকেলবেলা এখন পরে দৌড়চ্ছি, আর নিজেকে এইভাবে ফিরে পেয়ে যে কি আনন্দ লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আস্তে আস্তে যে রোগা হচ্ছি, এর জন্য আমার একটা পয়সাও এক্সট্রা তো খরচা হচ্ছেই না, উল্টে আমার মাসিক খরচাও অনেক কমে গেছে, সংসার খরচা যেটা বলে। তো আমি একদম ঘরের খাবার খাই, বাইরের খাবার তো একদমই ছুঁই না, জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিয়েছি। আয়ুর্বেদের মাধ্যমে আমি নিজেকে আস্তে আস্তে সুস্থ করে তুলছি। ডক্টর যেরকম বলছে আমি সেরকম পথে চলছি। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি ঘর মোছাও কমপ্লিট করে ফেলেছি, মোটামুটি ঘরের সমস্ত কাজ শেষ। এবার স্নান টান সেরে ভাবছি ড্রেসটা চেঞ্জ করব। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, একবার গা হাত পাটা জাস্ট ধুয়ে এলাম। আর রান্নাঘরটাও দেখো একদম গুছিয়ে দিয়েছি, বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। এগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি, আবার তো একটু বাদে লাগবে। একটু আলু পটল ভাজবো ভাবছি। আর ডাল হয়ে গেছে, এই যে ডাল। আর কালকের একটু না ভাত ছিল, ওই ভাতটা ভাবছি আজকে আমি খাবো। এখন বাজে 1টা, কিন্তু এখন আমি খাবো না। আমার খেতে খেতে 2টো আড়াইটে বেজে যাবে। আজকে আমি 3টে পরোটা খেয়ে নিয়েছি। কালকে না রাত্রিরে কিছু খাইনি, হেঁটে এসেছিলাম। তারপর কালকে খাওয়াটাও খুব সিম্পলই হয়েছিল। তো ওর জন্য কি হয়েছে, খিদে পেয়ে গেছিলো সকালবেলা। তো একটা পরোটা দেখলাম এক্সট্রা হয়ে রয়েছে, তো আমি বললাম আবার রেখে দেবো, খেয়ে নিয়েছি। তো সেই কারণে এখন আর কিচ্ছুটি খাবো না। এখন রিল ভিডিওটা বানাবো। এখন 1টা বাজে, একটু রেস্ট নেব, 1:30 থেকে বানাবো।
আর এই দেখো, এই হচ্ছে এখন রান্নাঘর। এই যে ভাতটা রয়েছে, ডালটা রয়েছে, ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটাকে সোমবার দেব। এখানে বাসন ঠাসন সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি। টেবিল একদম পরিষ্কার। সকালবেলা কিরম টেবিলের হাল থাকে তোমরা তো দেখেইছো, জানো। আর এই যে কালকের ভাত আছে, দেখো অনেকটা ভাত আছে, তো এই কারণে এটা আমি মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেব। ডাল সেদ্ধ খেতে পারি, বা একটু ডালটা সোমবার দিয়ে দেবো, ভাবছি ডাল সেদ্ধই খেয়ে নেবো। একটুখানি পেঁয়াজ দিয়ে, একটুখানি শসা দিয়ে মেখে খাবোক্ষণ। তো প্রথমে ভাবলাম যে ডালটাকে একেবারে সোমবার দিয়ে দিই, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেব, আর একটু পেঁয়াজও দেব, ভেজে দেব। তো ওর জন্য রাঁধুনিও দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে। ফোড়নটা দিয়ে নিয়ে তারপর আলু পটল ভাজাটা বসাবো। তো দেখো পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি। বিকেলবেলা শুধু ডাল থাকবে আর আলু পটল ভাজা থাকবে। আমি শর্টস ভিডিও বানাচ্ছি, তার জন্য দেখো রেডিও হয়ে নিয়েছি, মানে পুরোপুরি এখনও রেডি হয়নি, একটু একটু করে রেডি হচ্ছি, একটু একটু করে এসে খুন্তি নাড়ছি। কারণ দেখো সময়ের সাথে সাথে আমাকে তো সব কাজই করতে হবে, কোনো কাজকেই তো আর আমি অবহেলা করতে পারবো না। সংসারের কাজও করতে হবে, তার সাথে সাথে ভিডিও বানাতে হবে, শর্টস ভিডিও বানাতে হবে। তো এদিকে আমি আলু আর তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পটলটাও দিয়ে দিলাম। এবার এগুলো আস্তে আস্তে না ঢেকে ঢেকে ভাজবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন মুড়ির বাটি নিয়ে বসে গেছি। আজকে সারাদিন তো আর মুড়ি খাওয়া হয়নি, সকালবেলা থেকে পরোটা খাওয়া হয়েছে, অফিসে গেছিলো, ফিরে এসে ওই আলু পটল ভাজা আর ভাত খেয়ে নিয়েছি। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি একবারে ঘুমিয়ে ঠুমিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার ছিল, পুজো ছিল, পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন বাজে 9টা। আজকে আমি হাঁটতেও যাইনি, আজকে এত কাজ ছিল না। আজকে ঘরের লাইটটাও এখন একটুখানি একটা ওয়ার্ম লাইট জ্বালিয়ে নিয়েছি, তাই আলোটা একটু কম রয়েছে, একটু আবছা আবছা লাগছে। তো এখন বসে একটু মুড়ি মাখা খাচ্ছি পেঁয়াজ দিয়ে আর বাদাম দিয়ে। ঘরে একটুও চানাচুর নেই, ভেবেছিলাম রাত্রে যাব আনতে, আর ইচ্ছে করছে না, কালকে যাবো একেবারে সকালবেলা আনতে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, আবার নেক্সট দিন চলে আসবো। বাই।